বাংলাদেশের সংবিধান পৃথিবীর 10টা সংবিধানের একটা শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানটা যুদ্ধের আকরে লেখা, 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান। এই যে এই সংবিধানটা আমার প্রথম মাথার উপরে সবচেয়ে উপরে থাকে, আমার যে থাকটা আছে, থাক বলে এটারে, থাকের মধ্যে সবচেয়ে উপরে থাকে কোরআন শরীফ, রাত্রে ঘুমানোর সময়। আল্লাহ খালি সব বাংলাদেশের মালিকও না, সমস্ত দুনিয়ার মালিকও না, মহাবিশ্বের মালিক। আপনি পড়েন কোরআনের প্রত্যেকটা পড়তে আমি যত আছে কোরআনের সমস্ত আয়াত আমি পড়ছি, 14 বার পড়ছি, আমি চ্যালেঞ্জ করলাম। এবং প্রত্যেক লেখা আছে আল্লাহ হইলে সমস্ত কিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এবং আপনি যে নামাজ পড়েন প্রতি ওয়াক্তে, প্রথম আর কোনো সূরা না পড়লেও একটা সূরা আপনার লাগবেই। বলেন তো সেই সূরার নাম কি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নট আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। রাব্বিল আলামিন মানে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। বুঝতে হবে এখানে আল্লাহ কিন্তু শুধু আমার আপনার না, আল্লাহ কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু মানুষের না, পশু পাখি গাছপালা বন্দর নায়ক যা আছে, এমনকি একটা পিঁপড়া যে আছে, সেই পিঁপড়ারও মালিক হইল আল্লাহ। আপনি তাকে না বাংলাদেশের ভিতরে ঢুকাইতেছেন, আর কোরআনরে আপনি সংবিধান করতে চান। সেই কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছে যে আমি যদি কোরআন তুর নবীর উপরে নাজিল না করে তুর পাহাড়ের উপরে নাজিল করতাম, তুর পাহাড় পানি হয়ে যেত। সেই মহাগ্রন্থ কোরআনরে না আমার সংবিধানের ভিতরে কে কয় টাকা ইসলামী ব্যাংক থেকে লোন নিব, কে কয় টাকার বাজার করবো, এটার মধ্যে এনে ঢুকাইতেছেন আপনি তো কোরআনকে ছোট করতেছেন। এইগুলো আমি বিতর্ক করতে না, এই কারণে তো আমি চাই না যে ধর্মের নামে কোনো রাজনীতি হোক, ধর্মের নামে কোনো ব্যবসা হোক। আমি তো চাই আমার দুনিয়াদানি। এবং এই কারণে তো আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। প্রথমে দুনিয়াদারি আমি করতেছি, আমার গণতন্ত্র থাকবে, আমার বাজার থাকবে, হাট থাকবে, জিনিসপত্রের দাম থাকবে, আমার ছেলের চাকরির প্রশ্ন থাকবে, রোগে সুখে চিকিৎসা থাকবে, আমার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেইটা থাকবে। এইটা তো দুনিয়াদারি। আমি সেই দুনিয়াদারি রাজনীতি করি। আর আখেরাত তো ওই যে মোল্লারা, সরি আমি কথাটা উইথড্র করলাম, আর কমুনা মোল্লারা, এই যে জামাতিরা কয় আখেরাতের কথা, আখেরাতারা কি বুঝে? হ্যাঁ, আখেরাত হলো আমার স্রষ্টার সঙ্গে আমি যে সৃষ্টি, তার সম্পর্ক। ওরা কি হোয়াট দে? আমি মহাপাপী, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে হাসরের ময়দানের পরে, আমার বিচারের পরে আল্লাহ যদি বিচার মাফ করে দিলাম, আমাকে জান্নাতুল ফেরদাউসে নিতে পারে, কারণ তিনি তো সর্বশক্তিমান। পারে না? এটা হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কে। মৃত্যুর পরে আল্লাহ যখন বিচার করবে, এটা এর আর কি করার আছে? এটা পারবে নাকি? ষড়যন্ত্র করতে পারবে, বাতিল করলে এই দেশে যা হবে সেটা হলো আরেকটা মুক্তিযুদ্ধ হবে। খুব ক্লিয়ার। ওই যে হাসিনার ব্যাপারে যেটা বলছিলাম, উপরে যিনি আছেন তিনি আর তারা আশরাফুল মখলুকাত অপেক্ষা করেন। আমরা কি জানতাম যে এই সব ছেলেপেলেরা আছে এইরকম গভীরভাবে আন্দোলনের একটা প্লট তৈরি করতেছে? এই ছেলেপেলেরা কেমনে জানতাম? বিএনপির মতো 10 লক্ষ মানুষের মহাসমাবেশ 10 মিনিটে ভাঙ্গিয়ে দিল সরকার। সেই সরকার এইসব ছেলেদের কাছে কেমনে পড়ায়? আল্লাহ এদেরকে না পাঠাইলে, আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম যে আল্লাহ যদি না চাইতো যে হাসিনা পরাজিত হোক, আমি সেই দিনও বলছিলাম আল্লাহ পরাজিত করবে। দিনের 11:30 পর্যন্ত 5ই আগস্টে খেলছে পাবলিক, পরে আল্লাহ বলছে তোরা একটু রাখ, আমি এখন একটু খেলি। আল্লাহ খেলছে 1.5 ঘন্টা। আপনি এরপর তাকে আমি সংবিধান পড়ে দেখছি, বাংলাদেশের সংবিধান পৃথিবীর 10টা সংবিধানের একটা শ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানটা যুদ্ধের আকরে লেখা, 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান। এই সংবিধানটা লিখতে গিয়া বাংলাদেশের যত শ্রেষ্ঠ সন্তান সব একসাথে হয়ে সংবিধানটা লেখছে। ওই যে আমি বলি তাজউদ্দিন সংবিধান বুঝে না, সৈয়দ নজরুল বুঝে না, আসাদুজ্জামান খান অক্সফোর্ডের প্রফেসর, সে বুঝে না, আইনের প্রফেসর। মনোরঞ্জন ধর বুঝে না, ডক্টর কামাল হোসেন বুঝে না। হ্যাঁ, ডক্টর কামাল হোসেনের জুনিয়র হওয়ার যোগ্যতা নাই আলী রিয়াজের, ডিক্টেশন নিতে পারবে না। মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টার জন্মগ্রহণ করা খুব কঠিন। একটা সুরঞ্জিত সেনগুপ্ত আপনি বাংলাদেশে আগামী 50 বছরে বাইর করতে পারবেন না পার্লামেন্টে।
ও এদের সংবিধানটা যেটা 381 ঘন্টা বিতর্ক করে করে যেটা ফেলাই দিবেন আলী রিয়াজে, আর এটা মানুষ মানে নিবে না, দেখেন না কি হয় কথাটা। আর সংবিধানের পক্ষে আমার সবচেয়ে বড়, আল্লাহর পরে সবচেয়ে বড় ভরসা হইল যে বিএনপি সংবিধানের পক্ষে আছে। আমি জানি না কে কইছে, তবে তার পাকিস্তানে বোধহয় আর একটা ভাই আছে, পাকিস্তানের পাঞ্জাবে বোধহয় তার একটা ভাই আছে, আমি এইটুক কইলাম। আর কমন এটার আর জিজ্ঞাসা করেন না। যে বলে 2000 শহীদ হয়েছে বা মারা গেছে, তার পাকিস্তানে ভাই আছে, অন্তত আরো একটা ভাই তার পাকিস্তানে আছে।